আসসালামু আলাইকুম। মুন্নিস কুকিং রেসিপিস থেকে আমি মুন্নি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাবো বিস্কিট বানিয়ে চুলায় কিভাবে বেক করে মচমচে ও সুস্বাদু বিস্কিট বানানো যায় সেই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। একটি খালি পাত্রে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তাই দিয়ে দিলাম। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তবে অফ স্ক্রিনে আমার 1 কাপ পরিমাণ তেল লেগেছে। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। 2 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিলে স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ আর স্মেল আসবে, সুন্দর একটা স্মেল। এবার হালকা করে নেড়ে চেড়ে হাত দিয়ে একটা ডো বানিয়ে নিব। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় কড়াই বসিয়ে প্রিহিট করে নেব। এবার একটা স্টিলের প্লেটে কাগজ দিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিলাম। এবার অল্প অল্প করে হাতে নিয়ে বিস্কিটের শেপ দিয়ে বিস্কিটগুলি বানিয়ে নিচ্ছি। এবার একটা ডিমের কুসুম বিস্কিটের উপরে তা ব্রাশ করে দেব। এতে করে বিস্কিটগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এবার আগে থেকে প্রিহিট করে নেওয়া কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তার উপরে স্টিলের প্লেটটি দিয়ে দেব। এবার ঢেকে দেব 20 মিনিটের জন্য। ভিতরে আর ঢাকনা উঠানো যাবে না, তাহলে বিস্কিটগুলো শক্ত হয়ে যাবে। উপর থেকে দেখা যাচ্ছে বিস্কিটগুলো কত সুন্দর করে ফুলে গেছে। বিস্কিটগুলো বেক করা হয়ে গেছে, এবার নিচে নামিয়ে নিব। আমি অফ স্ক্রিনে আরো কিছু বিস্কুট বানিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দেখুন বিস্কুটগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। এই বিস্কিটগুলো হয়ে গিয়েছে, এবার এগুলো নামিয়ে নিব। এভাবে আপনারা চাইলে বিস্কিট বানিয়ে ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারেন এবং বাচ্চাদেরও খাওয়াতে পারেন। দেখুন বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। আমি একই ডো দিয়ে কিন্তু বিস্কিটগুলি বানিয়েছি, শুধু তারপরও নানান ধরনের শেপ দেওয়ার কারণে বিস্কিটগুলি দেখতে নানান রকম লাগছে আর কি। দেখুন বিস্কিটগুলি কত সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে এবং